عباده الذين اصطفى وقال تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم إلى الآخر آية بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم إلى الآخر حديث أو كما قال عليه الصلاة والتسليم উপস্থিত সম্মানীয় মাননীয় গুণনীয় ইসলাম দরদি ভাই সকল, স্নেহের ছোট ছোট বন্ধুরা, আলহামদুলিল্লাহ, প্রশংসা, গুণগান, গুণকীর্তন, আরাধনা, আলোচনা, স্তব স্তুতি, বন্দেগি, বন্দনা সব কিছু সেই মহান করুণাময় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি মহিয়ান, যিনি গরিয়ান, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন। আরো প্রশংসিত সেই রব্বুল আলামিন, যিনি বড় দয়া করে, করুণা করে এইরকম একটা গুরুত্বপূর্ণ দিনে, স্মরণীয় বরণীয় দিনে তথা ঈদুল আজহার দিনে আমাদেরকে বড় ভালোবেসে হায়াতে দারাজ করে ঈদগাহ ময়দানে আসার সুযোগ করে দিয়েছেন, আরো সে আজিম থেকে এটা এনায়েত করেছেন। তার জন্য সেই বারি তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার, শুকরিয়া আদায় করা উচিত। কারণ ঠিক এই মুহূর্তে এবং এর কিছুক্ষণ পূর্বে পৃথিবীর যদি খবর নেওয়া হয়, দেখা যাবে শত শত হাজার হাজার মানুষ পৃথিবীর বুক থেকে পরলোক গমন করেছেন, পাড়ি দিয়েছেন। তাদের মনে বড় আশা ছিল, যে ঈদের নামাজ পড়ব, কোরবানি করব। সেই আশা তাদের মনের আশা মনেই থেকে গেল, পূরণ তাদের হলো না। সেখান থেকে আল্লাহ ছাঁটাই বাছাই করে আমাদেরকে নিয়ে এসেছেন এখানে, এর জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে শত সহস্র দরুদ শান্তির ধারা বর্ষিত হোক সেই বিশ্বগুরু বিশ্বনেতা আব্দুল্লাহ লাল মাহবিনার গুলাল আকায়ে নামদার তাজদার মদিনা আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বলি আল্লাহুম্মা আমিন। ভাই কাতার সোজাসুজি করে পোড়াপুড়ি করে বসে, এখানে চারটে ওখানে চারটে এরকম করে বসলে তো অসুবিধা হবে। সমান করে কাতার আগে পোড়া করে নি। তো মোহতারাম আজিজ ও দোস্ত, আজকের দিনে আমরা জমায়েত হয়েছি কি কারণে সকলেই অবগত আছি যে আজকের দিনটা হচ্ছে ঈদুল আজহার দিন, তথা বকরা ঈদের দিন, তথা কুরবানির দিন। মোহতারাম আজিজ ও দোস্ত, কুরবানি আমরা পালন করি গরু, উট, দুম্বা, ছাগল, ভেড়া ইত্যাদি দিয়ে পশু জবাহ করে কুরবানি আমরা পালন করি, যেহেতু আল্লাহ পাকের বিধান, বিশ্ব নবীর থিওরি এটাই। প্রিয় দোস্ত আমার, এই ঈদুল আজহার, ঈদুল ফিতর মুমিনদের জন্য দুটি পরব, দুটি খুশির দিন। তো একবার পেছনে বা নেপথ্যে একবার তাকিয়ে দেখেন এই খুশির পেছনে কত বড় দুঃখ লুকায়িত আছে। আমাদের সানি পিতা, আদি পিতা হযরতে
দ্বিতীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের এটা একটা সুন্নত। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বয়ান করছিলেন, বক্তৃতা করছিলেন, সাহাবা আজমাইন জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি কি? আল্লাহর নবী বললেন, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সুন্নত। জিজ্ঞাসা করলেন, এটা আমাদের লাভ কি? এই সুন্নত পালন করে গরু, মোষ, উট, দুম্বা, ছাগল, ভেড়া জবাই করে আমাদের লাভটা কি? বিশ্বনবী বললেন, ওই যে তোমরা জবাই করো, জবাইকৃত প্রাণীটার রক্ত জমিনে পৌঁছানোর আগে আগে তোমাদের বিগত জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। তাই তো সেই সুন্নত প্রতি বছর আমাদের সামনে উপস্থিত হয়, আমরা পালন করি যথাসম্ভব, যে যতটুকু পারি। কুরবানি প্যারা দোস্ত আমার, এটা একটা বিরাট আত্ম উৎসর্গের কাহিনী, ত্যাগ তিতিক্ষা। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাকের হুকুমের কাছে, আল্লাহ পাকের বিধানের কাছে যখন যেটা হুকুম হয়েছে সঙ্গে সঙ্গে মাথা নত করে দিয়েছেন, আত্মসমর্পণ করেছেন। বিন্দু মাত্র এর থেকে তিনি পিছু পা হননি। আর নবীদের শানে এটা নয় যে আল্লাহর হুকুমের বিরোধিতা করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্টলি ভাবে কোরআন কারিমে 23 নম্বর পারায় সূরা সফফাতে ডাইরেক্ট ঘোষণা করেছেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। ডাইরেক্ট ছেলে কুরবানি করার অর্ডার পেয়েছেন। আমরা অনেকে হয়তো বলে থাকি, ইব্রাহিম সালাম স্বপ্ন দেখবেন সকালে উঠে 100 উট জবাই করে দিলেন, মিথ্যা কথা, সব বানোয়াট, ওর কোনো ভিত্তি নাই। রাতে স্বপ্ন দেখলেন আর সঙ্গে সঙ্গে সকালে 100টা উট কোথা থেকে পেয়ে গেল, 3 দিনে 100 করে দিল। তো যাক, ওইগুলো ভিত্তি নাই। কথা হচ্ছে আল্লাহ পাক বললেন যে আমি তাকে স্বপ্ন দিলাম কি, উনি বহু আশা করে আকাঙ্ক্ষা করে পেয়েছিলেন সন্তানটা আল্লাহর কাছে চেয়ে। এরকম একটা জলিল কদর পয়গম্বর আমাদের এখানে একটু সামান্য শিক্ষণীয় বিষয় আছে। আমরা যারা আল্লাহ পাককে ছেড়ে অন্য কারো কাছে কোনো জিনিস চাইতে যাই, তার দেওয়ার ক্ষমতা যদি থাকতো তো সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামই তার কাছে চাইতো। ইব্রাহিম সালাম বয়োবৃদ্ধ হয়ে গেছে, লূত আলাইহিস সালাতু সালামকে নিয়ে চলে যাচ্ছেন, বড় আশা করে আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো নিঃসন্তান, আমার সন্তান নাই, আমাকে একটা সন্তান দান করুন। রব্বি হাবলি মিনাস সালিহিন, চাইলেন সন্তান। কার কাছে চাইলেন? আল্লাহর কাছে চাইলেন। আমরা কার কাছে? বান্দার কাছে চাই, মাখলুকাতের কাছে চাই, কোন গাছতলায় গিয়ে চাই, কোন ঢালা উঁচু ইট পাথরের কাছে গিয়ে চাই। আর উনি চাইলেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে একটা সন্তান দান করেন, নেক সন্তান দেন। আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন আলীম, আমি তাকে একটা সৎ কর্মপরায়ণ, একবারে সহনশীল, ভালো একটা সন্তান দান করলাম। যারা দোস্ত আমার, বহু লম্বা বড় ঘটনা, শুধু এইটুকুই বলি যে ওই সন্তান লালন পালন করা হলো, যখন বাপের সঙ্গে ছোটাছুটি, দরাদরি, লাফালাফি, খেলাখেলি করতে থাকলো, এতটা বড় যখন হয়েছে, তাফসিরে দেখছিলাম কাল 13 বছর বয়স, 12-13 বছর বয়স হয়ে গেছে, ইতি অবসরে আল্লাহ পাক ওই স্বপ্নটা দেখালেন, এবার তুমি তোমার সন্তানকে জবাই করো। আল্লাহ কি চান যে সন্তান জবাই করে দেখ? আল্লাহ পাক এটাই জানতে চাইছেন যে আমার হুকুমের কাছে কতখানি সে আত্মসমর্পণ করে। আমি আল্লাহ তাকে হুকুম করছি, পৃথিবীর সকল বান্দিকে হুকুম করব, সে আমার হুকুমে কতটা আত্মসমর্পণ করে। যারা দোস্ত আমরা নামাজে দাঁড়াই, আত্মসমর্পণ কার কাছে করি? সবকিছু বাদ দিয়ে তো আল্লাহর কাছে করি। আর যদি সবকিছু বাদ দিয়ে আল্লাহর কাছে না হয়, তাহলে সে নামাজ হবে না। কুরবানি আল্লাহ পাকের হুকুমের কাছে আত্মসমর্পণ যদি নিয়ত না থাকে, তো কুরবানি হবে না। কুরবানি বহু বিধি মশালা মাসাইল আছে, সেগুলো যাচ্ছি না, সেগুলো গেলে বললে ঝগড়াঝাটি লেগে যায়, মারামারি গেলে। তো যাই হোক সবাই, এতটুকু বলি শুধু যে আল্লাহ পাকের হুকুমের কাছে আত্মসমর্পণ করা। উনি বললেন এবার তুমি সন্তানকে জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এটা স্বপ্নে আদিষ্ট হলেন, ওহী দেননি ডাইরেক্ট ভাবে। বাবা যদি ওহী দিত তার স্বপ্ন পূরণ হতো না, কাজটা ঠিকভাবে সাকসেসফুল হতো না, এর মধ্যে বহু ফেরান কিছু বার হতো।
এই জন্য আল্লাহ পাক স্বপ্নাদেশ করলেন সন্তানকে জবাই করো। উনি সকালবেলায় সন্তানকে বলছেন, বৎস, আমি স্বপ্নে আদিষ্ট হলাম, স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করছি, এতে তোমার অভিমত কি? তদানীন্তনকালে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাক তাকে পরবর্তী নবী বানাবেন, তার মেধা, তার স্মৃতি, তার ব্রেন বুদ্ধি সেরকম দিয়েছিলেন, আকল সেরকম দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে বললেন, আব্বা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, আপনাকে যেরকম আদেশ করা হয়েছে আপনি সেই রকমই করুন। সাতাদিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন, সবরকারীদের মধ্যে পাবেন। তার মানে তিনি আত্ম অহংকার গরিমা যত রকমের যা আছে দূর করে দিলেন এই বাক্যটা। উনি তো বলতেন আমাকে আপনি সবরকারী পাবেন, ধৈর্য ধারণকারী পাবেন, কিন্তু বললেন না সবরকারীদের মধ্যে পাবেন। মানে আমার মতো আরো নেককার সবরকারী দুনিয়াতে বহু আছে, থাকবে, তাদের মধ্যে আমাকে গণ্য পাবেন। নিজেকে পার্টিকুলারলি ভাবে বললেন না, এতে তার অহংকার দূর হয়ে গেল, গরিমা দূর হয়ে গেল। পেয়ারা দোস্ত আমার যখন পিতা পুত্রে রেডি হয়ে গেলেন, সব কিছু আয়োজন রেডি, কাট করে শোয়ালেন, জবেহ করলেন। জবেহ কি সন্তান হয়েছিল? আল্লাহ কি জবেহ করেছেন? বহু রকম বহু কিতাবে দেওয়া আছে, কোনো একটা টুকরো পাথর দিয়েছে, একটা টুকরো লোহার নিচে, যাই হোক যেটাই হোক, পেয়ারা দোস্ত আমার সন্তানকে জবাই করতে কত করুণ কাহিনী। এই স্বপ্নটা যদি, এই ঘটনাটা যদি সত্যকারে এরকম হয়ে যেত, সন্তানই জবাই করতে হবে, সন্তানই জবাই করার নিয়ম যদি চালু হয়ে যেত, তা দুনিয়ার অবস্থা কি হতো, কুরবানির অবস্থা কি হতো? আল্লাহ পাক একটা দুম্বাকে জান্নাত থেকে পাঠিয়ে দিয়ে জবাহ করে দিলেন, আর বললেন, কদ সাদ্দাক্তার রুয়া, ইব্রাহিম তুমি তো স্বপ্নকে একবারে বাস্তবায়িত করে দেখালে, এতটুকু পিছু পা হলে না, এতটুকু তোমার দ্বিধা আসলো না, দিন যে সন্তানকে জবাই করে দেবো, তুমি বাস্তবায়িত করে দেখালেন। কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এইভাবে মুহসিনিনদেরকে পরীক্ষা করে থাকি। তমামিন মুসলমান ভাই দোস্ত আমার, জেনে রাখবেন যে যত মুমিন আল্লাহ পাক তার উপরে তত কঠিন পরীক্ষায় ফেলবে তাকে। এমনি এমনি কাউকে ছেড়ে দেবেন, আপনাকে একরকম পরীক্ষা, ওকে একরকম পরীক্ষা, তাকে একরকম পরীক্ষা ফেলবেই সামান্য। আর যে মুমিন সে কিছু একটা মুসিবতের মধ্যে গ্রেফতার থাকবে, তার একটা অসুবিধা থাকবে পৃথিবীতে, যার কোন রকমের কোনো টেনশন নাই, কিছু নাই, কোন রোগ বেদিন একটা কাটাও বিধান হয়নি জীবনে, সে জানবে মুসলমান নন। কিছু একটা অসুবিধা হতেই হবে, তার শারীরিক, দৈহিক, আর্থিক কোনো কিছু একটা হবে। এটাই তো পরীক্ষা। এই জন্য হবে যে ওর জন্য মুমিন ধৈর্য ধারণ করবে, সবর করবে, সবরের ফল সে পেয়ে যাবে, তার গুনাহ মাফ হয়ে যাবে, সাচ্চা বান্দা হয়ে যাবে। তো পেয়ারা দোস্ত আমার, সেই কুরবানি আমাদের সামনে উপস্থিত। ছড়ির চাকচিকানি শব্দ ধার করছে ছড়ি, গোয়াল থেকে গরুটা দেখছে, সব তাকিয়ে তাকিয়ে দেখছে, ও তো ভাবেনি যে কিছুক্ষণ পর আমার কি অবস্থা হবে। দেখবেন গরু যখন ফেলা হয় নিচে, কেউ হাত পা বেঁধে পল্লাটাকে যখন চেপে ধরা হয়, ছুরি যখন সামনে তার হাজির করা হয়, চোখটা তার ডাব্বা ডাব্বা বার হয়ে যায়, চোখের কোনা দিয়ে পানি ঝরে যায়। বুঝে নিতে হবে, গরু যদি ইচ্ছা করতো, মহিষ যদি ইচ্ছা করতো, ও যদি ইচ্ছা করতো, ওকে ঝপ করে জবে করে যেত না, ও ঝাটটা মেরে ফেলে দিতে পারত। কিন্তু না, সে জানে যে আমি আল্লাহর একটা মাখলুকাত, এই সর্বোৎকৃষ্ট মাখলুকাতের গোলামির জন্য, খিদমতের জন্য আমাকে পাঠানো হয়েছে, এদের খিদমত করাই আমার কাজ। পেয়ারা দোস্ত আমার, ওই গরুটা ডাব্বা ডাব্বা চোখ বার করে দিয়ে বলে, আল্লাহ আপনার হুকুমে, আপনার এই আশরাফুল মাখলুকাতের খিদমতের জন্য আমি আমার জীবনকে বিসর্জন দিতে কুণ্ঠিত করি নাই, আমার জীবনকে পর্যন্ত এদের খিদমতের জন্য আমি বিলীন করে দিলাম। এতটুকু আমি পিছু পা হইনি। আয় মাওলাই কারীম, এরা তোমার আশরাফুল মাখলুকাত, এদেরকে যে হুকুম দিয়েছো, এদেরকে যে তুমি তারবিয়াত দিয়েছো, এদেরকে যে আহকাম তুমি দিয়েছো, এই আহকাম, তোমার হুকুম, তোমার বিধান যদি এদের দ্বারাতে প্রতিপালন না হয়, যদি এদের দ্বারাতে পালন করা না হয়, তা আল্লাহ এদেরকে তুমি ছেড়ো না, এদেরকে তুমি ছাড়বে না। কারণ এরা আশরাফুল মাখলুকাত, এদেরকে বানিয়েছো সর্বোৎকৃষ্ট, এরা প্রাণী, তোমার দাসত্ব করার জন্য পাঠিয়েছো, তোমার গোলামি করার জন্য পাঠিয়েছো। এরা তোমার গোলামি যদি না করে, তোমার দাসত্ব যদি না করে, তুমি এদেরকে ছেড়ো না। ও নিজের জীবনকে বিসর্জন দিয়ে দেয় দোস্ত আমার।
ভাই দোস্ত আমার, সেই বহু দুঃখের দিনটা আজকে। তো জেনে রাখেন দোস্ত আমার, কোরবানি শুধু কোরবানি গরু পশু জবাই করার নাম নয়, বিরাট একটা আত্মোৎসবের কাহিনী এটা। বহু প্রচেষ্টার পরে সন্তান বলে সন্তানকে জবাই করা ঘটনা কি সোজা ব্যাপার নাকি? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক দারুণ বড় বড় কঠিন পরীক্ষায় ফেলেছিলেন, আর সব পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেছিলেন। এই জন্য তার নামের সঙ্গে লাগানো হয় খালিলুল্লাহ। খালিলুল্লাহ হচ্ছে বন্ধু। এই খালিলুল্লাহ শব্দের অর্থ হচ্ছে বন্ধু। এই বন্ধুটার মানে কি, আল্লাহ পাকের যখন যেটা হুকুম হয়েছে, আল্লাহ পাক যখন যেটা বলেছেন সেটাই উনি বাস্তবায়িত করে দেখিয়েছেন, এটার নাম হচ্ছে খালিলুল্লাহ। এই জন্য বন্ধু বলা হয়েছে। বিশ্বনবীকে হাবিবুল্লাহ বলা হয়, সেটাও বন্ধু। আল্লাহ পাক বিশ্বনবীর মনের আশা আকাঙ্ক্ষা যখন যেটা জেগেছে চেয়েছে, আল্লাহ পাক সেটাই দিয়েছেন তাকে। এই জন্য তাকেও বলা হয় হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। প্রিয় দোস্ত আমার, সেই আল্লাহ পাকের আশরাফুল মাখলুকাত আমরা এসেছি আজকে ঈদের নামাজ পড়তে। তাকবীর দিতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহ মহান, আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, লিল্লাহিল হামদ, সবকিছু প্রশংসা তার। এটা বলতে বলতে আসছি, বলতে বলতে যাচ্ছি, কিন্তু চিন্তা করে দেখতে হবে যে আমি যেটা বলছি এটা বাস্তবায়িত করতে পারছি তো? আল্লাহ যে মহান, সেই মহানের দরবারে আমি আমার নত শির করতে পারছি, আমার শিরটাকে নত করতে পারছি তো? আমি আমার কপালটাকে তার দরবারে ঠেকাতে পেরেছি? মুসলমান বলে পরিচয় দিয়েছি, জানো যে নামাজ পড়ে না সে মুসলমানই নয়, হাদিস এসেছে। তো আল্লাহ পাক বলছে তোমাকে বিধান দিয়েছি, এই বিধান তুমি তোমার দ্বারাতে যদি প্রতিপালন না হয়, বান্দা তোমার ওই মাথা ঠুকার কি কাজ হবে? সুন্দর পোশাক পরে ঈদগাহে নামাজ পড়ছে এসেছি, তাকবীর দিতে দিতে এসেছি, ভালো ক্ষীর ছামাই রান্না করে খেয়ে নিলাম, মাংস খেয়ে নিলাম, চিবিয়ে পুড়িয়ে কাবাব করে নানা রকম দিয়ে কুরবানি হয়ে গেল। আল্লাহ পাকের এই বিধানটার পেছনে স্মরণ করবে আল্লাহ কেন নাজিল করেছিল, কি জন্য করেছিল। এটা দেখতে চাইছিল ইব্রাহিম, আমার হুকুমের কাছে মাথা নত করে নাকি দেখবো, আমার হুকুমকে পালন করে নাকি দেখবো। দুনিয়াওয়ালারা, দুনিয়ার বান্দা আওলাদে আদমেরা, তোমাদেরকে আমি আল্লাহ হুকুম দিয়েছি, আমার হুকুমের কাছে মাথা নত করতে বাধ্য। তোমরা মাথা নত করতে বাধ্য, পালন করতেই তোমাদেরকে হবে। কোনো রাস্তা নাই ছাড়া। জেনে রাখবেন প্যারা দোস্ত আমার, হ্যাঁ আপনি আমি বেড়াতে পারি শক্তির গৌরবে, পয়সার গৌরবে, চেহারার গৌরবে, অর্থের গৌরবে। প্যারা দোস্ত আমার, জেনে রাখবেন এই পেছনে কবরস্থান আছে, তাকিয়ে দেখে আসবেন একবার ভাঙা কবর গুলো, তাদের চেহারার অবস্থাটা কি আছে, কি ছিল, তারা কি হয়েছে। প্যারা দোস্ত আমার, বেশি দিন যেতে হবে, 72 ঘন্টা পরে কবরটা একবার খুলে দেখবেন কি কোথায় কি সুন্দর চেহারা ছিল আর কোথায় কি ছিল, অহংকার ছিল, গৌরব ছিল, কোথায় মিশে গেল তার দোস্ত আমার। এই জন্য ভাই দোস্ত আমার, বেশি আল্লাহ পাকের সঙ্গে পাঙ্গালিতে যায় না। আল্লাহ পাকের সঙ্গে পাঙ্গালিতে গেলে তাকে চিৎ করে দিবে আল্লাহ। ফেরাউন চেয়েছিল, সাদ্দাত চেয়েছিল, নমরুদ চেয়েছিল, কারুন চেয়েছিল, তারা আল্লাহর সঙ্গে লড়াই করবে, বাঁচবে। পিয়ারা দোস্তামান নাস্তের আবুদ করে দিয়েছে, কাউকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, পানিতে চুবিয়ে মেরেছে কাউকে। পিয়ারা দোস্তামান কাউকে জুতো পিটে করে শেষ করে দিয়েছে। এই ঘটনা একবার স্মরণ করবেন। এই জন্য ভাই দোস্তামান, তাদেরকে দেখে স্মরণ করবেন যে আল্লাহ কি করতে পারে, তার শক্তির পরাকাষ্ঠা কতটা। 3340 বছর পরে ওর লাশকে তুলে দিয়েছে, আজ পৃথিবীতে তার স্মরণীয় বরণীয় করে রেখে দিচ্ছে দুনিয়ার মানুষের জন্য, যে তোমরা দেখো আর চিন্তা করে দেখো আমি আল্লাহ কত ক্ষমতা বলা। ওই যে ফেরাউনকে আমি এতদিন পর্যন্ত পানিতে ডুবিয়ে রেখেছিলাম, কোন প্রাণী তাকে গ্রাস করেনি, আজও গ্রাস করেনি, কালও গ্রাস করবে না। পেয়ারা দোস্ত আমার, তাকে শক্তির মতো করে তৈরি করে রেখে দিয়েছে আল্লাহ। দুনিয়ার মানুষ যে বলছেন যে তোমারও তো ফেরাউন জন্মাইতে পারে, পৃথিবীতে আসবে ফেরাউন, ফেরাউন অনেকে এসেছে, তারা আজও আছে পৃথিবীতে। পেয়ারা দোস্ত আল্লাহ বলে স্বীকার করে না যে আমি সবকিছু, আমি সমাজের ক্ষমতাবান, সবকিছু আমি, মানুষ আমার পাইরবি করে, আমার গোলামি করে, আমাকে স্মরণ করো, আমাকে বরণ করো, আমি সবকিছু করে দেবো না। আল্লাহ পাককে ছেড়ে কোথায় যেতে পারবেন না পেয়ারা দোস্ত আমার। ওরা চেয়েছিল ওরা মাটির সঙ্গে মিশে গেছে কোন দিকে। এই জন্য অহংকার বাদ দিয়ে, গৌরব বাদ দিয়ে, লোক দেখানি বাদ দিয়ে আল্লাহ পাকের দরবারে হুকুমে মাথা নত করে একটু নত করে চলার চেষ্টা করবো দোস্ত আমার। আর সেই সঙ্গে এই যে একতাবদ্ধ হয়ে জামাত করতে এসেছি, একতাবদ্ধ হয়ে এসে জামাত করছি, এটাও একটা বিরাট শিক্ষণীয় বিষয় যে মুসলমান আমরা সকলে একতাবদ্ধ হয়ে থাকতে চাই। একতাবদ্ধ হতে চাই, পাল ছাড়া ছাগলকে, বকরিকে বাঘে খাবে। আজ পেয়ারা দোস্ত আমার, দুনিয়াতে যারা দেখবেন বেদিন কাফের নাস্তিক বেঈমান, যারা কোরআনকে নিয়ে ছিনামিনি করছে, ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলছে, তারা জেনে নিয়েছে যে এদেরকে কোরআন থেকে সরাতে পারলে, দিন থেকে সরাতে পারলে আমরা পৃথিবীর রাজা হয়ে যাব। সেই জন্য মাথায় নানা রকমের সবকিছু ঢুকিয়ে দিচ্ছে একটা একটা করে। তারা তখন দেখলো যারা ইমান থেকে সরে যাচ্ছে, এবার এদের উপর জয় করে নেবো। সাদা জেনে নিয়েছে এদের সঙ্গে পারবো না এমনি যুদ্ধ করতে, কারণ আল্লাহ পাকের মদত এদের কাছে আছে। আর আল্লাহ বলছে অকান হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমার কর্তব্য। পেয়ারা দোস্ত আমার, এই জন্য মুমিনদেরকে ওরা ছিন্ন ভিন্ন করার চেষ্টা করছে যে পৃথিবীর সব কিছু সম্পদ আমরা লুট করে দেবো। কিন্তু মুমিন আমরা সকলে এক হয়ে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই সবকিছু ধর্মের ব্যাপারে যেন কোনো বিভেদ সৃষ্টি না করি। মুসলমানের যে হুকুম আল্লাহ দিয়েছেন সে হুকুম আমরা সকলে এক জায়গায় পালন করার চেষ্টা করবো। তো ভাই দোস্ত আমার, ইনশাল্লাহ আমরা সকলে স্মরণ করবো এই দিনটাকে, আর ঠিকভাবে সহিভাবে পালন করার চেষ্টা করবো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।